হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা আহ, নতুন একটা ফর্মুলা বা সূত্র দেখি কিভাবে তৈরি আমরা ডেরাইভ করতে পারি। আমরা এর জন্য কি করব, তোমরা জানো অনেকে হয়তো যে যে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি হয়, এটার আজকে আমরা বার করব। এটা মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এইটাও কিন্তু স্কোয়ারেরই অঙ্ক। দেখো এখানে আমরা কি করব, এই ক্ষেত্রেও আমরা কি করবো, একটা বড় স্কোয়ার ড্র করে নিচ্ছি। স্কোয়ার মনে করে নিও, একটু অনেক 19-20 হতে পারে। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা হচ্ছে আবার সেই একই গল্প, আমরা পুরোটাকে আমরা এ ধরবো। ওকে, এই পুরোটাকে আমরা এ ধরবো। তাহলে আমাদের পুরো পুরো এই যে কাগজের টুকরোটা, সেটা এরিয়া কত হয়ে গেল বা ক্ষেত্রফল হয়ে গেল এ স্কোয়ার। আমরা এখান থেকে এইটুকুটাকে কেটে নিচ্ছি, একটা স্ট্রিপ কেটে নিচ্ছি এখান থেকে সোজাসুজিভাবে। এইটুকুটাকে আমরা বলছি বি, তাহলে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কেটে নিচ্ছি আবার সে একইভাবে, আমাদের কিন্তু একই অঙ্ক দেখো বি। তাহলে আমাদের এইটুকু হয়ে গেল কত, এবার বলো তো দেখি এইটুকুটা কত হবে, এইটুকুটা হয়ে যাবে হচ্ছে আমাদের এ মাইনাস বি, তাই নয়? আমাদের যদি গোটা এ থাকে বি থাকে, তাহলে এ মাইনাস বি বাদ বাকিটুকু, তাহলে এটাও এ মাইনাস বি। এটা কত হবে এ মাইনাস বি। এটা কত হবে এইটুকুটা, এইটুকুটা কত হবে ওই এ মাইনাস বি হবে, তাই না? আচ্ছা, গোটা কিন্তু এ, কিন্তু আমাদের মনে রাখবে গোটাটা কিন্তু এ। আচ্ছা, এইবার আমরা তাহলে একটা কাজ করি, আমাদের এটার এরিয়া কত হচ্ছে, বড় যে স্কোয়ারটার এরিয়া কত হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য গুণন প্রস্থ একই আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, তাই জন্য স্কোয়ার হয়ে গেল। এটা কত হয়ে যাবে হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি, এখানেও তাই হবে। এটা কত ছিল, বি ছিল, তাহলে এটা কত হবে বি ইন্টু এ মাইনাস বি। চলো আমরা কিন্তু এটা মুছে দিচ্ছি এখন আবার আগের মতো। তাহলে আমাদের এটা কত হয়ে যাচ্ছে, এটা আমাদের হচ্ছে বি স্কোয়ার। আমরা কি বার করতে যাচ্ছি, আমরা বার করতে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কীভাবে আনি, এইবার দেখো একটা মজার জিনিস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার কোনটা বলো দেখি তোমরা কমেন্ট করে। এ স্কোয়ার মানে হচ্ছে গোটাটা, অর্থাৎ আমরা ভালো করে ব্যাপার এই জায়গাটা বুঝবে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কোন জায়গাটুকুটাকে বোঝাচ্ছে। এ স্কোয়ার হচ্ছে গোটা কাগজটা, আর বি স্কোয়ার হচ্ছে ছোট এই টুকরোটা, দেখো এইটুকু টুকরো। তাহলে আমরা যদি মনে করো এ স্কোয়ার থেকে মানে গোটা কাগজটার থেকে যদি এইটুকু কাগজকে কেটে ফেলে দিই, তাই নয়? তাহলে আমাদের এইটা হচ্ছে গোটাটা ছিল, মনে করো আমি আবার আবার এঁকে দেখাচ্ছি তোমাদেরকে, ছোট করে এঁকে দেখাচ্ছি। এটা ছিল এ স্কোয়ার, পুরো এরিয়াটা কত ছিল এ ইন্টু এ, পুরো এরিয়া ছিল এ স্কোয়ার। তার থেকে দেখো মাইনাস করছি কাকে, ছোট পিসটাকে, এই যে ছোট পিসটাকে আমরা মাইনাস করেছি এইটুকু, এটা বিস্কোয়ার ছিল দেখো, এখানে বিস্কোয়ার লেখা আছে ওপরটু। যদি এটুকুটা মাইনাস করে দিই তাহলে কে পড়ে থাকলো, তাহলে পড়ে থাকলো কে, দেখো কে পড়ে থাকছে, এই মাইনাস মাইনাস মানে মুছে দিলাম, কেটে দিলাম। তাহলে আমাদের এখন কোন কাগজটুকু পড়ে থাকছে, এইটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আসল হিসেবটা, আসল জ্যামিতিটা। তাহলে এখানের মধ্যে আমরা কাগজটা কেটে দিচ্ছি, তুমি মনে করতে পারো উপরেরটাই, এটাই মনে করো আমি এখানে এঁকেছি আবার। তাহলে এখানে আবার টেনে দিই এটা, তাহলে এটা হয়ে গেল আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটুকু যে এরিয়া থাকবে কাগজটুকু, এই কাগজটুকুর এরিয়াটাই হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সমান। তাহলে এইবার দেখি এখানকার এরিয়াটা কত ছিল, এখানকার এরিয়া ছিল বি ইন্টু এ মাইনাস বি, এইটাও ছিল বি ইন্টু এ মাইনাস বি, এইটা কত, এটা ছিল এ মাইনাস বি তার স্কোয়ার, তাই নয় কি? এই কটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালুটা। এইখানে একটা টুইস্ট, কি টুইস্ট, দেখো এই পুরোটা কত ছিল, এই পুরোটা ছিল এ মাইনাস বি, এটা কত ছিল, এইটুকুটা কত ছিল, এইটুকু কত ছিল বি, তাই নয়? এইবার আমরা কত করব, আচ্ছা এই জায়গাটুকু আমাদের এ মাইনাস বি ছিল, হ্যাঁ সরি, এই জায়গাটা এ মাইনাস বি ছিল, এটাও এ মাইনাস বি ছিল। আমরা এবার একটা কাজ করছি, এইবার বোঝার চেষ্টা করো কিন্তু, এই যে ওপরের যে পিসটা আছে এই পিসটাকে কেটে নিয়ে আমরা এখানে বসাতে পারি, দেখো মিলে যাবে। কেন, আমরা যদি মনে করো এই পিসটাকে, এই সেট করে দিচ্ছি এই পিসটাকে, এই পিসটাকে কেটে নিয়ে এখানে বসাই, দেখো তো বসতে পারে কি না, বসে না? নিশ্চয়ই বসবে, কেন বসবে না, অবশ্যই, কারণ এইটুকুটা এ মাইনাস বি, এইটুকুটা কত এ মাইনাস বি, তাই নয়? দেখো মিলে গেল, এ মাইনাস বি হয়ে গেল, এইটাও তো এ মাইনাস বি ছিল, হ্যাঁ কি না?
তাই না? এটা a মাইনাস বি ছিল, বসে গেল। আচ্ছা, এইবার আমাকে বলো দেখি তাহলে এই জায়গাটা কত, এই জায়গাটা কত? এই জায়গাটা হচ্ছে আমাদের বি ছিল, তাই নয়? দেখো এটা বি ছিল, বসলো। এইটা কত ছিল? এটাও বি ছিল। তাহলে এখন বলো দেখি গোটাটা কত হয়ে গেল? এই গোটাটা কত হয়ে গেল? এইবার একটা জিনিস, অদ্ভুত জিনিস দেখো, এই রেক্ট্যাঙ্গেল বা এই আয়তক্ষেত্রটাকে আমরা কি করলাম, কেটে দিলাম, কেটে এটাকে খাড়া নিয়ে এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু এখন আর নেই আমাদের কাছে, তাই নয়? এটা কিন্তু এখন আর আমাদের কাছে নেই, এখন আমাদের আসল কাগজটা এটুকু হয়ে গেছে। কি অদ্ভুত জিনিস দেখো, এইটুকুটা কেটে ফেলে দিলাম, এই পিসটাকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম, এই যে চলে আসলো পিসটা এখানে, এখান থেকে পিসটা উঠিয়ে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তাহলে এইটার এখন যেটা পাচ্ছে দেখো, একটা রেক্ট্যাঙ্গেল বা একটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম। এটার ক্ষেত্রফল বা এটার এরিয়াই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সমান। তাহলে আমরা আগে দেখি, এটা হচ্ছে লেন্থ, ব্রেথ ধরতে পারি, বা আমরা বলি যেটাকে বাংলাতে বলি প্রস্থ, এটাকে আমরা দৈর্ঘ্য বলি বা লেন্থ বলি। দেখি তো লেন্থ কত হয়। লেন্থ কত হচ্ছে দেখো, বি প্লাস বি, তাই না? সব যোগ হবে তো, কারণ এখান থেকে এটুকু যোগ হবে, প্লাস এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এখানের মধ্যে দেখো তো কত হয়ে গেল, এই মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, কেটে গিয়ে কে থাকলো বি প্লাস এ, বা আমাদের থাকলো এ প্লাস বি। অর্থাৎ আমাদের এইটুকু জায়গাটা এখন দৈর্ঘ্য কত হয়ে গেল, বা এটার লেন্থ কত হয়ে গেল, এটা লেন্থ হয়ে গেল এ প্লাস বি। আমরা কিন্তু মোটামুটি অঙ্ক শেষের দিকে চলে এসেছি এবার দেখো। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের এখানকার লেন্থ বা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম এ প্লাস বি, এখানকার পেয়ে গেলাম এ মাইনাস বি। তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল বা একটা আয়তক্ষেত্রের এরিয়া কত হয়ে গেল দেখো, চিন্তা করো, লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো চলে এসছে অটোমেটিক্যালি। অর্থাৎ আমরা কি করলাম, প্রথমে এই কাগজটুকুটা কেটে ফেলে দিলাম, ফেলে দিয়ে যে শেপটা পাচ্ছিলাম সেখান থেকে আবার ফার্দার এটাকে কেটে নিলাম, কেটে নিয়ে পাশে বসিয়ে দিলাম, একটা নতুন আয়তক্ষেত্র পেলাম। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে গেল হচ্ছে এ প্লাস বি, আর বা লেন্থ হয়ে গেল এ প্লাস বি, আর ব্রেথ বা প্রস্থ হয়ে গেল এ মাইনাস বি। দুটোকে মাল্টিপ্লাই করলেই এই জায়গাটা এরিয়া আমরা পেয়ে গেলাম। এভাবেই আমাদের একটা ফর্মুলা বা একটা আইডেন্টিটিস চলে আসে। আশা করি তোমরা বুঝতে পারলে, তোমাদের অনেকটা বোঝার চেষ্টা করলাম। যদি কোথাও ভুল হয়ে যায় আমাকে বলো, বা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে আবার বলো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট দরকার তোমাদের। আশা করি ভালো থাকবে সবাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা।